হয়ে গেছে রোহিণীদি। আর কিছু লাগবে? না, হালকার উপরে খুব সুন্দর হয়েছে শবনম, থ্যাংক ইউ। তোমার সাথে না আমার একটা কথা ছিল শবনম। বলো। হ্যাঁ শোনো না, বলছিলাম কি, আমার তো বাপের বাড়ির বেশ কিছু আত্মীয় পরিজন ভাই বোনেরা সবাই এসছে, কিন্তু তাদের আমি থাকতে বলতে পারছি না, জানো তো। কি করব বলো, এ বাড়িতে তো এনাফ রুম নেই না। দেখো জুন দিকে তো আমি বলতে পারি না, কখনোই বলতে পারি না যে তুমি তোমার রুমটা ছেড়ে দাও, বা বাড়ির অন্য কাউকেই বলতে পারি না, দে আর সো সিনিয়র। তোমাকে আমি যা বলতে পারি তা কি এ বাড়ির অন্য কাউকে আমি বলতে পারি বলো তো? ঠিক আছে রোহিণীদি, তোমার বাপের বাড়ির লোককে তুমি থাকতে বলো। আমি নয় একটা দিন ড্রয়িং রুমেই শোবো, আমার কোনো অসুবিধা হবে না। একদিন? শোনো শবনম, আমি তোমাকে একটু খোলাখুলি বলি, একটু ভেবে দেখো। আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি, আমি এ বাড়িতে একটা ঘর নিয়ে থাকি, তুমি এ বাড়িতে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি এ বাড়ির লোকজন তোমাকে যে ভাষায় বলেন আমি সেই ভাষাতেই রেফার করছি। এ বাড়িতে কেউ কেউ তোমার আশ্রিত বলেন, কেউ কেউ বলেন তুমি এ বাড়ির কাজের লোক। সরি, এবার ব্যাপারটা কি বলতো, তুমিও আমারই মতো একটা ঘর নিয়ে থাকো এ বাড়িতে। এবার তুমি ভেবে দেখো তো, এই বাড়ির বউ এবং এই বাড়ির আশ্রিতই বলো কাজের লোকই বলো, তারা দুজনেই যদি সেম স্ট্যান্ডার্ডের একটা রুম নিয়ে থাকে কেমন লাগে? বাইরের লোকজন এসে 10টা কথা বলবেই। আরো একটা কথা কি জানো তো, যখনই বাড়িতে একটা ইয়াং ছেলে আর বাইরের একটা ইয়াং মেয়ে থাকে না, তখন তাদেরকে নিয়ে নানাবিধ কথা ওঠে। আমি চাই না শবনম এই ধরনের কোনো কথা উঠুক। আমি সেই কারণেই তোমাকে বলছি, ব্যাপারটা একদিনের নয়। তুমি বলো না আমাকে কি করতে হবে। বলছিলাম যে তুমি যদি, তোর এখনো হয়নি? হ্যাঁ হয়ে গেছে, তুমি রেডি। শবনম কি সুন্দর চন্দন পরিয়ে দিয়েছে দেখ। হ্যাঁ অ্যাকচুয়ালি আমিও সেটাই দেখার জন্য এসেছি। আমি শুনেছিলাম যে শবনমই তোকে সাজাবে, ফাইনালি ওই তোকে সাজাচ্ছে কিনা সেটা দেখার জন্যই আমি এসেছিলাম। না এমনিতে তো পুরোটা পার্লার থেকে এসেই সাজিয়েছে, দেখ ও তো আর মেকআপের শেড ফেড গুলো বুঝবে না, ব্লাশ অন বল শ্যাডো বল, ওর দোষ নেই, ও তো আর এগুলো কখনো দেখেনি, ও কি করে পারবে। তবে চন্দনটা ভালো পড়ায় আমি শুনেছিলাম, তাই চন্দনটা ওকে দিয়েই আঁকালাম। কি সুন্দর পরিয়েছে দেখ। ও হ্যাঁ রোহিণী, তুই কি যেন বলবি বলছিলি যশকে, তো বলে ফেল কথাটা, যশও জেনে নিক। দেখ এটা নিয়ে তোদের মধ্যে আবার যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কি ব্যাপার রে, মেয়েদের সাজগোজ হচ্ছে এখানে, তুই এখানে কি করছিস? আরে না না, এই আমরা সবাই একটু গল্প করছিলাম। আসলে রোহিণী সাজতে সাজতে না খুব বোর হয়ে গেছিল, তাই আর কি। আর তাছাড়া আমি অনেক পরেই এসছি। রোহিণী এখন আমরা আসি রে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চল। যা আমি আসছি। কি বলার কথা হচ্ছিল? না আমি অ্যাকচুয়ালি কি বলছিলাম বলতো যশ, আমার তো বাপের বাড়ির আত্মীয় স্বজন এসছে, কাজিন ভাই বোনেরাও এসছে। ও যদি একটা ঘর অকুপাই করে থাকে তাহলে ওদেরকে আমি কি করে থাকতে বলি বলতো? তাই বলছিলাম ও যদি আজকের জন্য ঘরটা একটু ছেড়ে দিত তাহলে ওরা থাকতে পারতো, তাই না? হ্যাঁ অবভিয়াসলি, তুই ওকে বলিসনি? আমি তো তোকে অলরেডি বলে দিয়েছিলাম যে এবার থেকে শবনমকে নিয়ে যা যা কথা বলার আছে সেটা তুই ঠিক করবি। হ্যাঁ আরো একটা কথা কি বলতো যশ, এই বাড়ির সবাই শবনমকে কেউ বলছে আশ্রিত, কেউ বলছে বাড়ির কাজের লোক। ও নিজেও তো ওই রকমই নিজেকে ভাবছে না। এবার কোনো বাড়িতে কোনো কাজের লোক বল বা আশ্রিত বল এরকম ভাবে তো থাকে না। মানে আমি ধর যে স্ট্যান্ডার্ডের ঘরে আছি, শবনমও সেরকমই স্ট্যান্ডার্ডের একটা ঘরে আছে। এটা যখন বাইরের লোক আত্মীয় স্বজন এসে দেখবে না, তখন নানা রকম কথা উঠতে পারে যশ। তুমি যদি বলো রোহিণীদি, আমি রোজই ড্রয়িং রুমে থেকে যেতে পারি। হ্যাঁ রাতের দিকে ড্রয়িং রুম তো ফাঁকাই থাকে,
অসুবিধের তো কিছু নেই। শুধু শুধু একটা ঘর অকুপাই করে রাখা তো শবনম, সেটা একটু দৃষ্টিকটুও বটে। আর ঘরটা তো প্রয়োজনে লাগে, বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে ঘরটা লাগে। তাই জন্যই বলছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমি চিন্তা করো না রোহিণীদি, তুমি যা বলে দিয়েছো তাই হবে। আমি আজই ঘরটা ছেড়ে দেবো। আর একটা কথা শবনম, বলছিলাম বইপত্রগুলো কিন্তু নিয়ে আর ড্রয়িং রুমে চলে এসো না প্লিজ, তাহলে দেখতে খুব খারাপ লাগবে। বইপত্রগুলো না হয় ঘরের একটা কোনায় তুমি রেখে দিও, তোমার যখন যখন পড়াশোনা করতে হবে তুমি ঘর থেকে বইগুলো নিয়ে এসে ড্রয়িং রুমে পড়ে নেবে, নো প্রবলেম। আসলে কি বলতো, এই যে তুমি কলেজ থেকে ফিরে এই ঘরের দরজাটা বন্ধ করে দাও, দেখতে ভালো লাগে না শবনম, বড় দৃষ্টিকটু লাগে। বাইরের লোকে 5 রকম কথা বলবে, সেটা তো আমরা চাই না। তোমায় যাতে লোকে ভালো বলে, যাতে তোমাকে কেউ কোনো বাজে কথা বলতে না পারে, সেরকমই তো তোমাকে আমি শিক্ষা দেবো, বলো। ঠিকই তো রোহিণীদি, তোমার থেকে বেশি ভালো আমার আর কে চাই বলো। তুমি তো যা বলছো আমার ভালোর জন্যই বলছো। বলছি, আর কি কিছু করতে হবে? তাহলে আমি না 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 শবনম, আর কিচ্ছু লাগবে না। খুব সুন্দর পরিয়েছো তুমি চন্দনটা গো। দেখো, বিয়ের দিনটা তো মানুষ কখনো ভোলে না, রিসেপশনের দিনটাও ভোলে না। সারা জীবনের মতো ছবিতে ধরা থাকবে তোমার এই চন্দন আঁকাটা। আমি তো এই দিনটা কখনো ভুলতে পারবো না। যতবার আমি অ্যালবাম দেখবো, ছবি দেখবো, এই দিনটার কথা মনে করব, ততবার আমার মনে পড়ে যাবে যে চন্দনটা আমার কপালে আমার বিয়েতে তুমি এঁকেছিলে। রোহিণীদি, আমার তো হয়ে গেছে, আসি তাহলে। হ্যাঁ, এসো তুমি। তাহলে ঘরটা কখন খালি হচ্ছে? এক্ষুনি করে দিচ্ছি। আজ রাত থেকে তাহলে? কথা তো হয়ে গেছে রোহিণীদির সাথে। রোহিণীদির কথা মতোই যখন আমাকে সব কাজ করতে হবে, তাহলে আমি না উত্তরটা রোহিণীদিকেই দেব। তুমি শুধু শুধু এটা নিয়ে মাথা ঘামিও না জাস্তা। রোহিণীদির সাথে আমার যে প্রয়োজনীয় কথা ছিল আমি সেটা বলে দিয়েছি, আর আমি সেই অনুযায়ী কাজ করব। আর সত্যি তো আমি তো এ বাড়িতে আশ্রিত, আমি তো আর হঠাৎ করে কোনো ঘর চাইতে পারি না। আর তোমরা যেখানে আমি থাকার ব্যবস্থা করে দেবে, আমি সেখানেই থাকবো। আসছি রোহিণীদি। এসো। রোহিণী আমার বন্ধু, আমার বৌমা। বাহ, দারুণ বউ হয়েছে তো তোর। যেমন ছেলে তার তেমন বউ। ছেলেও ডাক্তার, বউও ডাক্তার। তা কোথায় হানিমুনে যাচ্ছে ওরা? বিদেশে যাচ্ছে না, এমনি হায়ার স্টাডিজের জন্য যেতেই তো হবে, তাই বিদেশটা আর যাচ্ছে না। এক সেকেন্ড দাঁড়া, একটু আসুন না। ধর ওকে ধরে। ব্যাস,
আসুন আসুন। আরে নো, ভালো আছে? এই নাও তোমার জন্য গিফট। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। আসুন। রাহুল, হ্যাঁ আন্টি। অনেকে নিয়ে যাও। হ্যাঁ ও, আসুন আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই রোহিণী, তোমার বাপি মা কিন্তু এখনো আসেনি। আমি সেটাই ভাবছিলাম কত। এই রোহিণী, হ্যাঁ, তোমার বাপের বাড়ি সবাই চলে এসেছেন। এসছে? হ্যাঁ, এখনই এটাই বলছিলাম। আমি সবাইকে বসে এসেছি। আসুন আসুন, এই তো রোহিণী তোমার মা। দেখুন নিজের মেয়েকে একেবারে চোখ ভরে দেখুন। কেমন আছিস বল? ভালো আছি মা। বাপি কোথায় গো? আচ্ছা, ওদিকে কার সঙ্গে যেন কথা বলছে। আচ্ছা। এই তোর কোনো অসুবিধা হয়নি তো? একদম না, আমি একদম ঠিক আছি মা, আমি খুব ভালো আছি। আর যশ কি চেঞ্জ মা, তুমি ভাবতে পারবে না, আমি যশকে যেন চিনতেই পারছি না। ও সবসময় আমার খোঁজ খবর নিচ্ছে, আমার কথা জিজ্ঞেস করছে, কি টেক কেয়ার করছে। আই এম টোটালি সারপ্রাইজ। এই মেয়ে, তুমি ওখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছো বলো তো? তুমি দেখতে পাচ্ছ না এখানে সমস্ত জিনিসপত্রগুলো আসছে, গিফটগুলো সবাই দিচ্ছে, এক জায়গায় জড়ো হচ্ছে, সমস্তটা ভর্তি হয়ে ডাই করে আছে। উফ, এইদিকে এসো তো তুমি, এদিকে এসো, সরাও এগুলো এক পাশে। অদ্ভুত, দেখো সব এদিকে। এই ফুলকা কি, শোনো শোনো, কি মেয়ে, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখটা ঘুচে গেছে তো? গেছে তো? এই যে মেয়ে, কেমন আছো তুমি? কি খবর তোমার? ভালো আছি আন্টি। আমি তো প্রথম থেকেই বলেছিলাম আমাদের বাড়িতে চলো, ওখানে থেকে লেখাপড়া করবে। আমার মেয়েও চলে আসছে, আর আমার স্বামী তো খুবই লিবারাল না, সেও তো বলেছিল যে চলো আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে। তুমি তো তখন রাজি হলে না। না না, ও রাজি হয়নি তা নয় মা, যশই বাধা দিয়েছিল, তাইও যায়নি। কি আর করবে, যশ ওকে নিয়ে এসছে না স্বাভাবিকভাবেই। আর তাছাড়া এখন এ বাড়িতে অনেক লোকজন মা, অনেক কাজকর্ম। যশ বলেছে সব কাজকর্ম এখন ওই করবে, একটা তো হেল্পিং হ্যান্ডের দরকার হয় বাড়িতে। আর সব থেকে বড় কথা মা, আমি নতুন এসেছি এ বাড়িতে বিয়ে হয়ে, আমারও তো একটা হেল্পিং হ্যান্ড দরকার। তুমি ওকে নিয়ে এখন একদম টানাটানি করো না, আমি কিন্তু একদম কানা হয়ে যাব তাহলে, একদমই না। যশ বলেছে ও আমার সমস্ত কাজকর্ম করে দেবে। এই শবনম, তুমি কিন্তু আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিও, দেখেছো তো এখানকার অবস্থাটা দেখো, এত গিফটস, এত কিছু আলমারিতে কিন্তু ঠিক করে একটু গুছিয়ে দিও প্লিজ। তুমি চিন্তা করো না রোহিণীদি, কাল কলেজে যাওয়ার আগে আমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে রাখবো। তারপর কলেজ থেকে ফিরে তোমার বাকি কাজগুলো করে দেব। এই তুমি তখন বলছিলে না শবনম, তোমার নাকি জ্বর হয়েছে? আর ওই রাহুল নাকি তোমার খুব টেক কেয়ার করেছে, ট্রিটমেন্ট করে দিয়েছে। জ্বর বলে আমি কোন কাজটা করছি না বৌদি? তাহলে কলেজে কেন যাব না বলো? আর আমার পরম বন্ধু হলো লেখাপড়া।
আমি কলেজে যাব, আমি জ্বরের ওষুধ খেয়ে কলেজে যাব। এই শোনো শোনো শবনম, তুমি যাবে বললেই তো আর হবে না, তাই না? আমাদের কাজের বাড়ি, কত রকম দরকার থাকতে পারে বলো তো। এরকম দুমদাম করে ছুটি দেওয়া যায় নাকি? কলেজে যাবো ব্যাস, অমনি ছুটি হয় কখনো? আর তার থেকেও বড় কথা হলো, লেখাপড়াটা তোমার একমাত্র বন্ধু হতে পারে শবনম, কিন্তু তোমার লেখাপড়াটা আমাদের তো আর একমাত্র বন্ধু নয়। আমাদের তো কাজের লোকের দরকার আছে, তাই না? কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? তো চোখ মুখ কেমন শুকনো লাগছে? বাপি প্লিজ, জোর করে করে অসুস্থ বানিয়ে দিও না তো, খুঁজে খুঁজে রোগ বার করো না। মানুষের মনও যদি খারাপ থাকে না, অনেক সময় শরীরটা খারাপ লাগে। শাবনামের তো মনটা খারাপ, তার জন্যই হয়তো শরীর খারাপ লাগছে। ও একরকম ভেবেছিল, হলো একরকম, তো স্বাভাবিক না এগুলো? ফুলকাকি, যত যাই বলো, মেয়েটার কিন্তু এলেম আছে। কিছুদিনের জন্য হলেও আমাদের যশকে কিন্তু একেবারে বদলে দিয়েছিল। কি বলো? হ্যাঁ, অবশ্য যশ নিজেকে টাইম মতো ওর কাছ থেকে বার করে আনতে পেরেছিল নিজেকে, এটাই ভালো আর কি, বুঝলে? তো কি হতো বলো তো, সর্বনাশ হয়ে যেত একেবারে। এটা ভেবেই তো আমার একেবারে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। কে গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো, আর ওদিকে আমাদের বন্ধু বান্ধবরা এসে গেছে, বউ ফো নিয়ে এসছে, গিয়ে যদি একটু কথা না বলি ভালো দেখায় সেটা দেখতে, তুমি বলো। আমি সময় নষ্ট এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? দেখলে না, আমি খোনা যাত্রীকে নিয়ে এলাম, আমি কাকিমাকে নিয়ে এলাম এখানে, অদ্ভুত কথা বলে সময় নষ্ট। কাকিমাকে তো নিয়ে এসছো দেখছি, কাকিমা কিন্তু আজকে তোমার সঙ্গে একটুও গল্প করবে না। 2 দিন পর মেয়েকে দেখছে, তা মেয়ের সঙ্গে গল্প না করে শুধু শুধু তোমার সঙ্গে গল্প করে সময় নষ্ট করবে? রোহিণী, সবকিছু ঠিকঠাক? একদম ঠিকঠাক। পাক্কা আছে? এই ব্যাস ঠিকঠাক আছে, বৌমা ঠিকঠাক আছে? হ্যাঁ, তাহলে বাস চলো চলো চলো, ওখানে তো আমার বন্ধুরা ওয়েট করছে। তারপর তোমার বাপের বাড়ির লোক এসছে, আমার শ্বশুর বাড়ির লোক এসছে। বলো, আমি যদি একবার গিয়ে কথা না বলি তাহলে ব্যাপারটা ভালো দেখায়। আর তাছাড়া ওখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়ে গেছে কন্যা যাত্রীদের, ও তারপরে এইদিকে চলে আসবে, হয়ে গেল। আচ্ছা ফুলকাকি, আমি একটু ওদিকটা হয়ে আসছি। আচ্ছা ফুলকাকি, আমরা একটু ওদিক। কথা বলতেই তো দেবে না। না, বলছি যারা খেতে বসেছেন, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার একদম দৃষ্টি একদম ওদের দিকেই তো একদম। তোমার ফুলকাকু কোথায়? ফুলকাকু খাবার ওখানে আছে, দেখে দেবো? না, ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, আমি বললাম মিস করছি, আসছি। বলছি আন্টি, আমি একটু আসছি। এসো। নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা দেখে তো মনে হচ্ছে জ্বরটা এখনো কমেনি। রাহুল চ্যাটার্জি, তোমার রাহুল দা তো তোমার ভালোই ট্রিটমেন্ট করছে, তা সত্ত্বেও তো জ্বরটা কমছে না। আজ তো তোমার আমার জ্বর নিয়ে মাথা ঘামানোর কথা না। এত গেস্ট আছে, একটা আনন্দ অনুষ্ঠান। আজ তোমার জীবনের সব থেকে বড় দিন, শুধু শুধু আমার সাথে কথা বলে, এসব বাজে কথা বলে সময় নষ্ট কেন করছো? শাট আপ! বেশি কথা বলতে শিখে গেছো না তুমি? আমি তো বেশি কথা বলিনি, তুমি আমার ব্যাপারে কথা বললে বলেই আমি বললাম। আচ্ছা, এখন তো তোমার ব্যাপারে কথা বলার অধিকার শুধু রাহুল চ্যাটার্জির আছে। দাঁড়াও। আমি তোমার বাড়ির কাজের লোক হতে পারি, কিন্তু আমি তোমার কাজের লোক নই।
যে এভাবে একটা অনুষ্ঠান বাড়ির মধ্যে তুমি আমার হাত ধরে টানবে। আমার প্রশ্ন শুধু একটাই, রাহুল চ্যাটার্জি তো তোমার ট্রিটমেন্ট খুব ভালো করে করছে, তারপরও তোমার জ্বরটা কমছে না কেন? তুমি তো রাহুল চ্যাটার্জির ওপর এতটা ভরসা করলে তোমার ট্রিটমেন্টের জন্য, যেখানে তুমি আমাকে ডেলিবারেটলি না করে দিলে, তারপরও রাহুল চ্যাটার্জি তোমার জ্বরটা কমাতে পারছে না কেন? আচ্ছা তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো তোমাকে এই নিয়ে কোনো কমপ্লেন করিনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না শবনম, কিন্তু একটা কথা পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি, আমার বাড়িতে আমার সামনে তোমাদের এসব বেলেল্লাপনা একদম চলবে না, আমি সহ্য করবো না সেটা।